আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে। এসব ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানরা ও সদস্যরা এখন আত্মগোপনে রয়েছেন। হামলা মামলার ভয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা গা ঢাকা দিয়েছেন। আর চেয়ারম্যান আত্মগোপনে থাকায় নাগরিকরা ওয়ারিশ সনদ, জন্ম ও মৃত্যু সনদ সহ সংশোধিত জন্ম নিবন্ধন পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। মূলত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কিছুদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় একটি মামলায় আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আসামি করা হয়। এরপর থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ দায়িত্ব পালনে সমস্যায় পড়েন। গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান তারা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ, শুধু সচিব অফিস করছেন। এ পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের সেবাগ্রহীতারা বিভিন্ন সনদের আবেদন করেও চেয়ারম্যানদের স্বাক্ষর না থাকায় প্রয়োজনীয় সনদ পাচ্ছেন না। এতে করে জরুরি দাপ্তরিক কাজে ব্যাহত হচ্ছে সেবাগ্রহীতাদের। আমার সমস্যা হচ্ছে ভাই, আমার ব্যাংক অ্যাকাউন্ট করতে হইব। আমি 2 দিন ধরে আসতেছি, আসার পরে চেয়ারম্যানের একটা সাইন লাগে আর কি, এটা সত্যায়িত করে দিলে আমি এক ব্যাংক অ্যাকাউন্টটা করতে পারবো। এখন আমি 2 দিন ধরে ভোগান্তির মধ্যে আছি, কিন্তু আমার অ্যাকাউন্টটা করা আমার জরুরি। এই সমস্যাগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আমরা সবাই চাই যেন আমাদের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। আমরা আবার উত্তর ইউনিয়নে তো চেয়ারম্যান নাই, অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছি, কিন্তু ওই চেয়ারম্যানের সিগনেচারটা আর নিতে পারতেছি না। এদিকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা জানান, চেয়ারম্যান না থাকায় তাদের সেবামূলক কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। পিছিয়ে তো অনেকগুলা কাজ আছে, তার মধ্যে জন্ম নিবন্ধন সংক্রান্ত যে বিষয়গুলা, এগুলা হচ্ছে আপনার আমি আবেদন পর্যন্ত আমাদের উদ্যোক্তা আছে, উনি আবেদন করে বা সচিবের যে আইডির কাজ ওইখান পর্যন্ত লিমিটেশনটা আমাদের, আমি স্যারকে বিষয়ে অবগত করছি, যেহেতু আমাদের উপর থেকে কোনো দিক নির্দেশনা না দিলে এখতিয়ার আমাদের নাই। তারপরে আমাদের প্যানেল চেয়ারম্যান গঠন করা আছে, তো স্যারকে আমি এগুলাও দেখানো হয়েছে, প্রতিবেদন পাঠানো হয়েছে, খুব দ্রুত আমাদেরকে ডিসি অফিস থেকে জানানো হবে প্যানেল চেয়ারম্যান, তখন কার্যক্রম আর কি আমরা দিব। আপাতত ধরা যায় যে বন্ধই, মানে চেয়ারম্যানের সিগনেচার সংক্রান্ত যে বিষয়গুলো এগুলা বন্ধ। আজকে ১০-১২ দিন যাবত চেয়ারম্যানকে আমরা পাইতেছি না। শুনতেছি যে ওনার বিরুদ্ধে মামলা আছে, মামলা জড়িত কারণে উনি হয়তো আত্মগোপনে আছে। এই অবস্থায় আমরা আমাদের যে প্যানেল চেয়ারম্যান এক আছে, তাকে নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। উনি হয়তো চালাবে সামনে, আমরা ওইভাবে আগামী বৃহস্পতিবার বৈশা একটা সিদ্ধান্ত নেব, যাতে আমরা ওইভাবে পরিষদটাকে আরো সুন্দরভাবে চালাইতে পারি। সারা বাংলাদেশে এই ধরনের হইতেছে, চেয়ারম্যানের যারা প্যানেল চেয়ারম্যান আছে তারাই দায়িত্ব গ্রহণ করছে। এই হিসাবে আমি একে থাকাতে আমি পালন করতেছি, এবং আমার চেয়ারম্যান 10-15 দিন ধরে অফিসে আসে নাই, আছে আত্মগোপনে আছে ওনা। হ্যাঁ, ওই বিষয়ে আমাদের ইউনিয়ন সুন্দরভাবে চলতেছে। এখন সিগনেচারে একটু ব্যাঘাত হইতেছে, তো 2-4 দিন পর আমি এটা দায়িত্ব নিব, নেওয়ার পরে ইনশাআল্লাহ আর ব্যাঘাত ঘটবে না। জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় উপজেলার ২টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান এবং একটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। ইউনিয়ন পরিষদ হচ্ছে আমাদের একদম কেন্দ্রবিন্দু, যেখান থেকে নাগরিকরা, প্রান্তিক লেভেলের নাগরিকরা সেবা পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবসময় আন্তরিক, যেন মানুষের কোনো ভোগান্তি বা নাগরিক কোনো ভোগান্তির শিকার না হয়। সেই পর্যায়ে আমাদের 5টি ইউনিয়নের মধ্যে 3টি ইউনিয়নে, যেটা আপনারা জানেন, সমস্যা তৈরি হয়েছে। তার মধ্যে আখাউড়া উত্তর এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ইতোমধ্যে আমাদের প্যানেল চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 2টি ইউনিয়নে। আর মোগরা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক স্যারের স্বাক্ষরে আমরা চিঠি পেয়েছি। আর আমরা মনে করি, যেহেতু আমাদের চিঠি হয়ে গেছে, তারা দায়িত্বভার গ্রহণ করেছেন এবং কার্যক্রম শুরু করেছেন, 2-1 দিন গেলে এই জটটা খুলে যাবে এবং নাগরিকরা তাদের যে সেবাটা পেতেন, সেটা দৈনন্দিন পর্যায়ে যে সেবাটা, সেটা আমরা শুরু করে দিতে পারবো এবং তারাও আর ভোগান্তির শিকার হবে না। স্থানীয়রা বলছেন, দুর্নীতি ও ক্ষমতার দাপট দেখিয়ে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নানা অপকর্ম করেছে। এখন তারা জনরোষে পড়ার ভয়ে গা ঢাকা দিয়েছেন, কিন্তু সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে নাগরিকদের। প্রশাসনের কাছে দাবি, জনগণের সেবা নিশ্চিতে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। নাওমিন নাসরিন, ডেইলি সান।